আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি মাইক্রোসফট এক্সেলের উপর আরো একটি নতুন ভিডিও এবং পূর্বে আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমে এক্সেলের প্রাথমিক বিষয়গুলি সম্বন্ধে জেনেছি। এবার কয়েকটি কাজের মাধ্যমে আমরা আরো বিস্তারিতভাবে এক্সেলকে শেখার চেষ্টা করব এবং আমাদের বাস্তব জীবনে যাতে কাজে লাগাইতে পারি এইরকম ভাবে আমাদেরকে এক্সেল আয়ত্ত করতে হবে। তো এর উপর ভিত্তি করে আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পূর্বের ভিডিওগুলি দেখেন নাই তারা আমাদের এই প্লেলিস্ট থেকে একদম শুরু থেকে ভিডিওগুলি দেখে আসার জন্য অনুরোধ করতেছি, নতুবা আপনি মাঝখান থেকে দেখলে হয়তোবা কিছুই বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। নাম্বার 1, যে আমরা এক্সেলের বিভিন্ন সেলে এরকম ছবি যদি অ্যাড করতে হয় তবে এটা কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা শিখব। তো আমরা এক্সেলের নতুন একটা শীট ওপেন করতেছি। আমরা এখানে যদি লিখি সিরিয়াল SL, এরপরে যদি লিখি ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, অ্যাড্রেস, এরপরে মোবাইল, এরপরে ফটো, ফটো। এবার আমরা 10 জন স্টুডেন্টের ডাটা ইনপুট করব। তো আমরা এখানে 10টা সেল সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা বর্ডারে গেলাম, বর্ডারে যাওয়ার পর অল বর্ডারে ক্লিক করলাম। এবার দেখেন ফাদার্স নেম, মাদার্স নেম এইগুলো কিন্তু আমাদের এই কলামগুলি একটু চওড়া করা প্রয়োজন, এজন্য আমরা লাইনের উপরে রেখে মাউসে ডাবল ক্লিক করব। আমরা পূর্বের ক্লাসে এই বিষয়গুলি আপনাদেরকে দেখাইছি। তো এরকম ডাবল ক্লিক করলাম। এবার এই ফটো ইনপুট করার পালা। আর সিরিয়াল নাম্বার দেওয়ার ব্যাপারটা আমরা গত ভিডিওতে এটাও দেখাইছি, তারপর আবার একটু আপনাদেরকে মনে করাই দেই। প্রথমে একটা 1 লিখতে হবে, তারপর একটা 2 এবং 1 এবং 2 কে একসাথে সিলেক্ট করতে হবে। মাউসটা এখানে রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে যদি ড্র্যাগ করেন সিরিয়াল নাম্বারগুলি সঠিকভাবে আসলো। পুরো জায়গাটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার এবং মিডল যদি করি সবগুলি মাঝখানে আসলো। এবার আমাদের একটা রো ইনসার্ট করতে হবে, কারণ এর উপরে আমরা একটা হেডিং লিখবো। তো আমরা এই কাজের মাঝখানে যদি এরকম রো প্রয়োজন হয় তখন আমরা এই প্রথম সেলে সেল পয়েন্টার রাখবো। যেখানে সেল পয়েন্টার থাকবে তার উপরে কিন্তু আসবে রো। তো আমরা হোম থেকে ইনসার্ট থেকে শীট রোতে ক্লিক করলে সাথে সাথে উপরে একটা রো আসলো। এই রোটাকে আমরা মার্সেল করব। মার্সেল করার পর এটাকে একটু চওড়া করে দেবো। 1 2 3 1 2 এই যে মাঝখানে লাইনের উপরে রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা একটু চওড়া করলাম। এবার আমরা একটা হেডিং লিখি, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবার যদি আমরা দ্বিতীয় লাইনে কোনো কিছু লিখতে চাই তবে আমাদের কিবোর্ড থেকে আলট্রা বাটন চেপে ধরে এন্টার বাটন চাপ দিলে আমরা দ্বিতীয় লাইনে কার্সার আসলো। এবার লিখলাম পিরোজপুর সদর, পিরোজপুর। জাস্ট এবার আমরা এন্টার প্রেস করলাম। এবার এখানে ক্লিক করে আমরা মিডল বাটনে ক্লিক করি, মিডল এবং সেন্টার করে দেব। আমরা ফার্স্ট লাইনটা সিলেক্ট করে এখান থেকে ইনক্রিজ ফন্ট সাইজের মাধ্যমে ফন্ট সাইজটা একটু বাড়াইতে পারি এবং এখান থেকে বোল্ড করে দিলাম। এবার আমরা চাইলে এখান থেকে কালার করতে পারি। আমরা একটা কালার নিলাম হালকা এবং আমাদের এই যে হেডিংটা আছে এর একটা কালার নিই একটু গাঢ় এবং আমাদের ফন্ট কালারটা আমরা হোয়াইট করে দিই এবং বোল্ড করে দিই। দেখেন সুন্দর একটা ফরম্যাট তৈরি হইলো। এবার আমরা কিছু স্টুডেন্টের নাম লিখবো সংক্ষেপে, যেমন আমিনুল ইসলাম। এন্টার বাটন চাপ দিলে নিচে আসবে। তারপরে কাবির হোসাইন, আইএন, এন্টার, রাহিমা খানম, এন্টার। এভাবে আমরা কিছু স্টুডেন্টের নাম ইনপুট করতে পারি। তো ইনপুট করা শেষ। এবার আমরা এখানে ফটো ইনসার্ট করব। আমাদের মূল কাজ হলো এখানে ফটো ইনসার্ট করার জন্য আমরা প্রথমে এই কলামটাকে একটু উচ্চতা বাড়াবো। আমাদের এই কলামটা উচ্চতা বাড়ানোর পর আমরা এখান থেকে ইনসার্ট বাটন প্রেস করব। এখান থেকে ইলাস্ট্রেশন, এখান থেকে পিকচার, দিস ডিভাইস। আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমাদের এখানে ডেস্কটপে দেখি কোনো ফটো রাখা আছে কিনা। আমরা একটা ফটো ইনসার্ট করি। তো আমরা এখান থেকে এই ফটোটা ইনসার্ট করি। ইনসার্টে ক্লিক করলাম। দেখেন ফটোটা অনেক বড়, এটা একটা পাসপোর্ট সাইজের ফটো। আমরা এই কর্নারে মাউস রেখে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ফটোটাকে ছোট করব। ছোট করার পর দেখেন এই পাশে কিছু অংশ কিন্তু ফাঁকা আছে। আমরা এই পাশের এই ফাঁকা জায়গাটাকে আমরা টেনে অ্যাডজাস্ট করে নেব। তো এই অ্যাডজাস্ট করার জন্য সম্পূর্ণভাবে আমরা এখান থেকে একটু জুম করব জায়গাটাকে। জুম করলে আমাদের কাজটা একদম নিখুঁত একুরেট হবে। আমরা আরো একটু জুম করে নিতেছি এবং স্ক্রল বাটন চেপে ধরে আমরা এই জায়গাটায় আসতেছি। তো দেখেন এই ফটোটা আমরা আরেকটু যদি নিচে নামাইতেছি, কন্ট্রোল বাটন চেপে ধরে ডাউন অ্যারোতে ক্লিক করতেছি, নিচে আসলো। এবার বাম দিক থেকে একটু নেই। এবার এই কলামটা আরেকটু চওড়া করার প্রয়োজন হবে, আমরা আরেকটু চওড়া করে দিলাম। মোটামুটি ঠিক আছে। এবার নিচের দিকে একটু দেখি। নিচের দিকে আমাদের এই রোটার উচ্চতা আরেকটু বড় করতে হবে, আমরা আরেকটু বড় করে দিলাম। বাস ক্লিয়ার। এবার ছবিটা আশা করি মিডল পয়েন্টই আছে। এবার আমাদের কাজ হলো এই রোটার উচ্চতা অনুযায়ী আমাদের পরবর্তী রোগুলোর উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা এই রোর উচ্চতা দেখার জন্য এখানে এই রো সেলের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে ফরম্যাট থেকে রো হাইট। এখানে দেখেন
48.75 আছে। তো আমরা পরবর্তী সেলগুলোকে সিলেক্ট করব এবং এখান থেকে ফরম্যাট থেকে রো হাইট এখানে 48.75 লিখবো। লেখার পর আমরা যদি ওকে প্রেস করি, দেখেন আমাদের পরবর্তী রোগুলা পূর্বের রোর মতো উচ্চতা এবং প্রশস্ততা তৈরি হইলো। এবার আমরা এই ছবিটাকে কপি করব। কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করে কপি করলাম এবং এখানে পেস্ট করি প্রত্যেকটা সেলে। পেস্ট করার পর জাস্ট আমার পেস্ট করা হয়ে গেল। এবার আমরা অ্যাডজাস্ট করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে হালকা একটু অ্যাডজাস্ট করে দেই। আমরা চাইলে সবগুলি একসাথে অ্যাডজাস্ট করতে পারি। এরকম ভাবে শিফট বাটন চেপে ধরে সবগুলিকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে পারি। গ্রুপ থেকে গ্রুপ দেখেন। এবার কন্ট্রোল বাটন চেপে ধরে একসাথে করতে পারি। আমরা একসাথে মাঝখানে নিলাম, বাস আমাদের কাজ মোটামুটি শেষ। যদি কোনো ফটো আলাদাভাবে করতে হয় ডাবল ক্লিক করতে হবে, তারপর আস্তে করে সরাই দিতে হবে। যেমন এই ফটোটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি শুধু এই ফটোটাই কিন্তু ডানে বামে এরকম মুভ হবে। তো এরকম ভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমি আর এই সময় ক্ষেপণ করতেছি না। যেমন এই ফটোটা আরেকটু উপরে নিতে হবে, ডাবল ক্লিক করলাম এবং কন্ট্রোল বাটন চেপে ধরে আপ বাটন চেপে এটা মিডল পয়েন্টে নিলাম। বাস আমাদের কাজ শেষ। এবার আমাদের ছবি পরিবর্তনের পালা। আমরা যে ছবিটা পরিবর্তন করতে চাই, যেমন এইখানে কাবির হুসাইনের ছবি ফটো আনবো। আমরা ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করে ছবি সিলেক্ট করার পর ছবির উপরে রাইট বাটনে ক্লিক, এখান থেকে চেঞ্জ পিকচার ফ্রম এ ফাইল। আমরা ওই একই ফাইলের একই জায়গা থেকে আমরা অন্য একটা ছবি আনবো পাসপোর্ট সাইজে। যেমন এই ছবিটা নিলাম। এবার ইনসার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এবার কিন্তু আমার এই ছবিটাকে রিসাইজ করার প্রয়োজন হইতেছে না। ছবিটা যথাস্থানে একই সাইজে কিন্তু স্থাপন হইতেছে। তো এই ছিল ছবি ইনপুট করার ব্যাপার। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শিখবো, যে আমার এখানে দেখেন আমি যখন অনেক স্টুডেন্টের একটা লিস্ট থাকবে, আমি যখন স্ক্রল করব তখন কিন্তু আমি এখানে দেখতে পাইতেছি যে রহিমা খানম, বাট এই রহিমা খানমের অন্য ইনফরমেশন যেমন হেডারটা আমরা কিন্তু দেখতে পাইতেছি না। তো আমরা এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা হলো হেডারটাকে আমার ফ্রিজ করা। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমি চাইতেছি উপরের এই দুইটা লাইন, এই একটা রো এই দুইটা রো আমরা ফ্রিজ করব। তো আমরা যে রো দুইটা ফ্রিজ করতে চাই তার পরের রোটায় সেল পয়েন্টার রাখতে হবে। যেমন আমি আমিনুল ইসলামের উপরের দুইটা ফ্রিজ করতে চাই। তো আমিনুল ইসলামের উপরে সেল পয়েন্টার রেখে এখান থেকে ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাব থেকে ফ্রিজ প্যান এবং এখান থেকে ফ্রিজ প্যানসে ক্লিক করার সাথে সাথে দেখ এবার কিন্তু আমি স্ক্রল করলে আমার উপরের দুইটা যে হেডিং এবং এই যে শিরোনামটা আছে এটা কিন্তু আর মুভ হইতেছে না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এবার যদি আমি Ctrl+P তে ক্লিক করি, দেখেন প্রিন্টে আমার শীটটা কিন্তু আমার পেজের এক সাইডে আসতেছে। তো এটা কিভাবে আমি মিডল পয়েন্টে আনবো, এই বিষয়টা হলো তৃতীয় নম্বর বিষয়। পেজ সেটআপে ক্লিক করব, এখান থেকে মার্জিনে যাওয়ার পর আমরা এখান থেকে হরিজন্টালি যদি একটা টিক দিয়ে দেই, এবার ওকে প্রেস করার সাথে সাথে দেখেন এটা কিন্তু মাঝখানে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা তিনটা বিষয় শিখলাম। একটা হলো ফটো কিভাবে ইনসার্ট করতে হয়, সুন্দরভাবে বসাইতে হয় এই বিষয়টা। দ্বিতীয় নম্বর কিভাবে আপনার হেডারকে ফ্রিজ করবেন এবং তৃতীয় নম্বর প্রিন্টে আপনার শীটকে কিভাবে মাঝখানে আপনি রেখে প্রিন্ট দিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমার ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবেন অথবা কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টি আপনার ভালো লাগে না। আমি পরবর্তী ভিডিওতে ওই বিষয়টি সংশোধন করার জন্য চেষ্টা করব। আর আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।